Assalamu alaikum everyone. I hope all of you doing great by the grace of Almighty of Allah and welcome back to our new session. আজকে আমরা আলোচনা করব ইংলিশ ফ্যান্টাসি কম্বো বইয়ের নবমতম সেশন নিয়ে আলোচনা করব। যারা পিছনের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসগুলো এনজয় করবেন। আজকে আমরা শিখব হলো কন্টিনিউয়াসের ব্যবহার। কন্টিনিউয়াস হলো চলমান কাজ। আর হ্যাঁ, যাদের কাছে ইংলিশ ফ্যান্টাসির এই কোর্স বইটি নেই অবশ্যই ইংলিশ ফ্যান্টাসির এই বইগুলো সংগ্রহ করে তারপরে ক্লাসগুলো করবেন। আপনি একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন, মনে হবে অন টু অন রাজন স্যারের সাথে বসে আপনি ক্লাস করছেন। চলুন তাহলে আমাদের ক্লাস আমরা শুরু করি। যেমনটা বলছিলাম, আজকে আমরা শিখব হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানেই হলো চলমান। চলুন তাহলে আমরা একটু বাংলা ডেফিনেশনটা দেখি। কন্টিনিউয়াস টেন্সটা মূলত কি? বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে সাধারণত চয়েস আছে, সি অথবা সসে থাকবে ইত্যাদি। এত কিছু করার দরকার নাই, সহজ কথা মনে রাখতে হবে। বর্তমানে চলমান কল, যেমন যাচ্ছি, খাচ্ছি, পড়ছি, লিখছি, ঘুমাচ্ছি, দেখছি, সবগুলোই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ইংরেজিতে চেনার নিয়ম সাধারণত এইগুলো দেখলে আপনারা মনে করবেন এটা কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা কাজ করি, সেটা হলো এটা হলো আপনারা একটু পরবর্তীতে মিলিয়ে নেবেন। এটা হলো বাক্য গঠনের একটা স্ট্রাকচার। যদি আমি স্ট্রাকচার নিয়ে বেশি কথা বলি না, প্রথম হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন্স কর, অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপর হলো ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কীভাবে প্রশ্ন বানাতে হয় সেটার একটা বেসিক ধারণা এখানে দেওয়া আছে। আমরা সরাসরি চলে যাব হলো আমাদের মেইন সেশনে। দ্যাট মিনস কীভাবে প্র্যাকটিক্যালি বাক্য তৈরি করতে হয় সেই ফরম্যাট নিয়ে আমরা একটু কথা বলি। সো প্রথমত যেটা আছে সেটা হলো কন্টিনিউয়াস মানেই চলমান। আমি ছোট্ট একটা স্ট্রাকচারটা লিখে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি হলো, এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্লাস অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাধারণত স্ট্রাকচার বা গঠন প্রণালী আমরা বলতে পারি। ওকে, এম, ইজ, আর কোথায় কোনটা বসবে এটা আসলে মুখস্থ করার কিছু নাই, শুধু এই থিমটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন। আরও সহজ করে দিই, দুজন বোঝালে আর হবে, একজন বোঝালে ইজ হবে। শুধু আয়ের ক্ষেত্রে এক্সেপশনাল, আয়ের পর সবসময় এম বসে, ঝামেলা শেষ। আর এটার বাংলা হলো কি? চলমান বোঝাবে। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে কি? পৃথিবীতে যত বর্তমানে চলমান কাজ আছে সবই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা একটু পার্সনগুলোর সাথে পরিচয় হয়ে গিয়ে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সে পুরুষ, সি, সে স্ত্রী, ইট, ইহা বস্তু, মিম একজন ব্যক্তি, মিম। ওকে, ফাইন। এবার যদি বলা হয় আমি লিখছি, তাহলে ইংরেজিটা কী হবে? আই অ্যাম রাইটিং। আমি লিখছি, আমি লিখছি, ইংরেজি কী হবে? আই এম রাইটিং। যদি বলা হয় আমি একটা চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার, এখানে এক্সটেনশন বা অবজেক্ট আপনি যা খুশি অ্যাড করতে পারবেন। আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। যদি বলা হয় আমরা লিখছি, উই আর রাইটিং, উই আর রিডিং, আমরা পড়ছি। যদি বলা হয় আমরা ইংলিশ নিউজ পেপার পড়ছি, উই আর রিডিং ইংলিশ নিউজ পেপার, আমরা ইংলিশ নিউজ পেপার পড়ছি। তুমি পড়ছো, ইউ আর রিডিং, তোমরা পড়ছো, ইউ আর রিডিং, তারা পড়ছে, দে আর রিডিং। ওকে, যদি বলা হয় সে পড়ছে, হি ইজ রিডিং, সে পড়ছে, শি ইজ রিডিং, ইহা পড়ছে, ইট ইজ রিডিং, রহিম পড়ছে বা মিম পড়ছে, মিম ইজ রিডিং। আমি লিখছি, আই এম রাইটিং, আমি একটা বই লিখছি, আই এম রাইটিং এ বুক। আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং, তুমি ঘুমাচ্ছ, ইউ আর স্লিপিং। ওকে, যদি বলা হয় আমি যাচ্ছি না, তাহলে কী হবে? আই অ্যাম নট, আই এম নট গোয়িং, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আমি আসছি না, আই এম নট কামিং। আমি ঘুমাচ্ছি না, আই এম নট স্লিপিং। আমি দেখছি না, আই এম নট সিইং। এইভাবে কিন্তু নেগেটিভটা আমরা শিখে দিয়ে গেলাম। যদি বলা হয় তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং, অথবা এটাকে একসাথে বলা হয় ইউ আরএন্ট গোয়িং। কি বলতে পারি আমরা? আরএন্ট, ইউ আরএন্ট গোয়িং, তুমি যাচ্ছ না। তুমি খাচ্ছ না, ইউ আরএন্ট ইটিং। তুমি ঘুমাচ্ছ না, ইউ আরএন্ট স্লিপিং। তুমি লিখছো না, ইউ আরএন্ট রাইটিং।
আমরা লিখছি না উই আরন্ট রাইটিং, তাহলে বুঝতে পেরেছি হা বোধক না বোধক। যদি বলা হয় সে যাচ্ছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং, অথবা হি ইজেন্ট গোয়িং। ইজেন্ট অথবা ইজ নট বোথ আর কারেক্ট, যেটা হোক আপনি ব্যবহার করতেন। হি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। তাহলে কিন্তু আমরা হা বোধক না বোধক দুইটা শিখে ফেললাম। এবার যদি আমরা একটু প্রশ্নবোধকের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা এমন একটা ডায়াগ্রাম পাবো। যেমন আমি কি যাচ্ছি, এম আই গোয়িং অথবা এম আই রাইটিং, আমি কি লিখছি, আমি কি একটা বই লিখছি, তাহলে কী হবে, এম আই রাইটিং এ বুক। এইভাবে প্র্যাকটিস করতে হবে, এম আই রাইটিং এ বুক, আমি কি একটা বই লিখছি। আর ওই রাইটিং, আমরা কি লিখছি, আর উই রাইটিং। তুমি কি লিখছো, আর ইউ রাইটিং, তুমি কি লিখছো। আর দে রাইটিং, তারা কি লিখছে। ইজ হি রাইটিং, সে কি লিখছে। ইজ শি রাইটিং, সে কি লিখছে। ইজ রহিম রাইটিং, রহিম কি লিখছে। আপনি কিন্তু শুধু অক্সিলারি ভার্বটা যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল। আবার যদি নেগেটিভ প্রশ্ন করতে চান তাহলে কি হবে, এম আই নট গোয়িং, এখানে একটা নট করে দেন। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না, আমি কি লিখছি না। এম আই নট রাইটিং, আমি কি ঘুমাচ্ছি না। এম আই নট স্লিপিং। আপনি কিন্তু এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। তুমি কি যাচ্ছ না, তাহলে কী হবে, আরএন্ট ইউ গোয়িং, কী হবে, আরএন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না। তুমি কি খাচ্ছ না, আরএন্ট ইউ ইটিং, তুমি কি দেখছো না, আরএন্ট ইউ সিং, তুমি কি ঘুমাচ্ছ না, আরএন্ট ইউ স্লিপিং, তুমি কি শিখছো না, আরএন্ট ইউ লার্নিং। আমরা কিন্তু এইভাবে নেগেটিভ প্রশ্নও করতে পারবো। যদি বলা সে কি যাচ্ছে না, তাহলে কী হবে, ইজেন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না, সে কি আসছে না। ইজেন্ট হি কামিং, সে কি ঘুমাচ্ছে না। ইজেন্ট হি স্লিপিং। দ্যাট মিনস আমরা হা বোধকও শিখলাম, সাথে না বোধকও শিখে ফেললাম। যদি এবার আমাদেরকে শেখানো হয় কীভাবে প্রশ্ন করতে হবে, বড় বড় প্রশ্ন, তখন কিন্তু আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডের ব্যবহার নিব। যেমন হোয়াট অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি। হোয়াট অ্যাম আই রাইটিং, আমি কি লিখছি। যদি বললাম কি লিখছি না, হোয়াট অ্যাম আই নট রাইটিং, আমি কি লিখছি না। দ্যাট মিনস একটা বড় বাক্য তৈরি করা কিন্তু আমরা শিখতে যাচ্ছি এখন। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আরএন্ট ইউ ডুইং, তুমি কি করছো না। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আরএন্ট ইউ ইটিং, তুমি কি খাচ্ছ না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। ওয়্যার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। আশা করি আপনাদের বুঝতে সমস্যা নেই। সমস্যা হলে ভিডিওটা পজ করবেন, তারপরে আবার চেষ্টা করবেন। যদি একদমই না বুঝছেন আমার কমেন্ট সেকশন জানিয়ে দেবেন, আমি আবার আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের এখানে একটা ম্যাজিক সেন্টেন্স স্ট্রাকচার আছে প্রশ্ন তৈরি করার জন্য, এটা অনেক বেশি হেল্পফুল। আমরা এটা একটু প্র্যাকটিস করব। কীভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো প্রথমত হলো এম আই গোয়িং, আমি একটা ভার্ব নিতে পারি, এখানে কি ইটিং লিখতে পারি। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। ইয়েস আই এম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি। আর ইউ ইটিং, আর উই ইটিং, আমরা কি খাচ্ছি। ইয়েস উই আর ইটিং, হ্যাঁ আমরা খাচ্ছি। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। ইয়েস ইউ আর ইটিং, হ্যাঁ তুমি খাচ্ছ। এখানে ভার্বের সাথে আইএনজি করে আপনার বসাই নিব। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। ইয়েস ইউ আর ইটিং, হ্যাঁ তুমি খাচ্ছ। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইয়েস হি ইজ ইটিং, হ্যাঁ সে খাচ্ছে। এইভাবে দ্রুত প্রশ্ন করার জন্য চেষ্টা করতে হবে। এইন্ট আই গোয়িং, আমি কি যাচ্ছি না। নো আই এইন্ট গোয়িং, না আমি যাচ্ছি না। আর ইউ আরেন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না। নো ইউ আরেন্ট গোয়িং, না তুমি যাচ্ছ না। আরেন্ট উই গোয়িং, আমরা কি যাচ্ছি না। নো উই আরেন্ট গোয়িং, না আমরা যাচ্ছি না। ইজেন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না। নো হি ইজেন্ট গোয়িং, না সে যাচ্ছে না। দ্যাট মিনস এইভাবে নিজে নিজে চেষ্টা করতে হবে। হাবোধক নাবোধক প্রশ্ন করার চমৎকার একটা ওয়ে। আপনি এই টোটাল থিমকে 1 মিনিটে বলার চেষ্টা করবেন। আমি আর একটু দ্রুত পড়ে দেখাচ্ছি কীভাবে আপনি পড়বেন। যেমন এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। ইয়েস আই এম গোয়িং, হ্যাঁ আমি যাচ্ছি। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি। ইয়েস উই আর গোয়িং, হ্যাঁ আমরা যাচ্ছি। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। ইয়েস ইউ আর গোয়িং, হ্যাঁ তুমি যাচ্ছ। আর ইউ গোয়িং, তোমরা কি যাচ্ছ। ইয়েস ইউ আর গোয়িং, হ্যাঁ তোমরা যাচ্ছ। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে। ইয়েস হি ইজ গোয়িং, হ্যাঁ সে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের বাংলার সাথে ইংলিশটাকে কিন্তু অ্যাড করে আমাদের দ্রুত পড়তে হবে মুখের জড়তা দূর করার জন্য। দয়া করে যদি আপনি এভাবে প্র্যাকটিস করতে পারেন, যত দ্রুত আপনাকে প্রশ্ন করতে বলা হোক না কেন আপনি পারবেন। সবসময় আমি একটা কথা বলি, আমি কিন্তু ক্লাসে 6 সেন্স নিয়ে আলোচনা করি। এখন আমি দেখাবো একটা কথাকে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটাকে আরও সামারাইজ করে সহজ করে আমরা 6 সেন্সে একটু প্র্যাকটিস করি। যেমন আই এম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি। আই এম নট কুকিং রাইস, আমি ভাত রান্না করছি না, নাবোধক। অ্যাম আই কুকিং রাইস, আমি কি ভাত রান্না করছি।
অ্যাম আই নট কুকিং রাইস, আমি কি ভাত রান্না করছি না। ওয়াই অ্যাম আই কুকিং রাইস, আমি কেন ভাত রান্না করছি। ওয়াই অ্যাম আই নট কুকিং রাইস, আমি কেন ভাত রান্না করছি না। দ্যাট মিনস আপনার জন্য কিন্তু আরও বেশি সহজ হয়ে গেল এটা। প্রত্যেকটা পার্সন দিয়ে কিন্তু আমি একটা কথাকে 6 ভাবে আলোচনা করে দিয়েছি যেন আমাদের সহজ হয়। আমাদের এই বইয়ের টাস্ক 3তে যেটা আছে সেটা হলো কনভারসেশন। আপনারা জানেন আমি যে মেইন থিমটা থাকে, মেইন লেসেনটাকে মানে আরও বেশি সফট করে আমি এখানে কনভারসেশন অ্যাড করে দিয়েছি যেন থিওরিটিক্যাল ক্লাসের সাথে প্র্যাকটিক্যাল ক্লাসের ফুল মিলে যায়। কীভাবে পড়বেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হে হোয়াট আর ইউ ডুইং, হে তুমি কী করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ওয়াচিং, আমি দেখছি, এই কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। আই এম ওয়াচিং টিভি, হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কী করছো। আই এম রিডিং আই স্টোরি বুক, আমি একটা স্টোরি বুক পড়ছি। নাইস। আর ইউ এনজয়িং ইট, তুমি কি এটা এনজয় করছো। এইভাবে আমরা ফার্স্ট টু লাস্ট নিজেরা সেলফ স্টাডি করে ফেলবো। আপনারা সবাই জানেন আমাদের এই বইয়ের টাস্ক 4-এ সাধারণত কিছু কমন এক্সপ্রেশন থাকে, 15টা করে কমন এক্সপ্রেশন, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। কমন এক্সপ্রেশনটা এগুলো কী কী আছে। লেটস গো আউট, চলো বাহিরে যাই। লেটস ডু ইট, চলো এটা করি। লেটস ট্রাই, চলো চেষ্টা করি। লেটস সি, চলো দেখি। লেটস হ্যাভ এ ফান, চলো মজা করি। এইভাবে ফার্স্ট টু লাস্ট একটু মুখস্থের মতো করে ফেলতে হবে। আমরা এবার শিখব প্রেজেন্টেশন টাস্ক 5-এ যেটা আছে সেটা হলো ডেইলি রুটিন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কীভাবে সারাদিনের কথা ইংরেজিতে বলা যায় সেটা আমরা এখন শিখতে যাচ্ছি। আমাদের প্রথমত কাজ হলো এইগুলোর সাথে একটু কানেক্ট হওয়ার। যেমন যদি সারাদিনের কথা আমরা ইংলিশে বলতে যাই তারপরে কিন্তু আমাদের যেটা করতে হবে একটার কাজের পরে আরেকটা করি, একটার পরে একটা করি, ওইটা শেষ করে এইটা করি। এইটা শেখার জন্য আমাদের এই থিমটা ভালো করে বুঝতে হবে। যেমন প্রথমত বলতে আমরা ব্যবহার করি অ্যাট ফার্স্ট অথবা ফার্স্ট অফ অল, বোথ আর কারেক্ট। এরপরে তারপরে কিংবা পরিবর্তে ব্যবহার করি আমরা দেন, নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। এই সবগুলোর বাংলা হলো এরপরে বা তারপরে। কোনো কিছু করার পরে বোঝাতে আমরা ব্যবহার করি আফটার গোয়িং, যাওয়ার পরে, আফটার হ্যাভিং, খাওয়ার পরে, আফটার ওয়াচিং, দেখার পরে, আফটার বাইং, কেনার পরে, আফটার লার্নিং, শেখার পরে। মানে আফটার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, ইভেন প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। কোনো কিছু করার আগে বোঝাতে আমরা ব্যবহার করি বিফোর, যেমন বিফোর কামিং, আসার পূর্বে, বিফোর হ্যাভিং, খাওয়ার পূর্বে, বিফোর ওয়াচিং, দেখার পূর্বে, বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে, বিফোর রানিং, দৌড়ানোর পূর্বে, বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। যেমন আমি ইংলিশ ফ্যান্টাসিতে যাওয়ার পূর্বে বা আগে আমি নিজেকে একটু পরিপাটি করে নিই, তাহলে কী হবে, বিফোর কামিং টু ইংলিশ ফ্যান্টাসি আই ড্রেস আপ মাই সেলফ, আমি ইংলিশ ফ্যান্টাসিতে আসার আগে নিজেকে একটু পরিপাটি করে নিই। সর্বশেষ বোঝাতে আমরা ফাইনালি অথবা অ্যাট দ্য এন্ডে ব্যবহার করি। এগুলো ব্যবহার করে এই প্রেজেন্টেশনটা আপনার তৈরি করতে হবে। যেমন আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েল, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন। ফার্স্ট অফ অল, এই যে ফার্স্ট অফ অল ব্যবহার করেছি, আই অ্যাম গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে উঠছি, এখানে গেটিং আপ ব্যবহার করেছি যেহেতু কন্টিনিউয়াস টেন্স। আই এম গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই অ্যাম ব্রাশিং মাই টিথ অ্যান্ড ফ্রেশিং আপ মাই সেলফ। টেকিং অ্যাবলিউশন, এখানে টেক না বলে আমি কিন্তু টেকিং অ্যাবলিউশন ব্যবহার করছি। টেকিং অ্যাবলিউশন কেয়ারফুলি অ্যান্ড সেইং মাই ফজর প্রেয়ার উইথ গ্রেট অ্যাটেনশন। আফটার দ্যাট আই অ্যাম হ্যাভিং মাই শাওয়ার। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা হলো প্রেজেন্টেশন টপিক অ্যাবাউট ইয়োর কন্টিনিউয়াস ডেইলি অ্যাক্টিভিটিস। আশা করি এই সেশনটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়েছে। আর যদি কোনো সাজেশন পরামর্শ থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের থেকে শিখে আরও বেশি কারেকশন করার জন্য। আর হ্যাঁ, যারা অল্প সময়ে আইএলস করে অথবা ইংরেজি ভাষাটা শিখতে চান, যাদের হাতে অনেক কম সময় আছে, তাদেরকে বলবো ইউ গাইস আর হাইলি ইনভাইটেড টু কাম ইন ইংলিশ ফ্যান্টাসি রেসিডেন্সিয়াল কেয়ার। আমাদের ইংলিশ ফ্যান্টাসির মোহাম্মদপুরে আবাসিক কেয়ার আছে, এখানে আমরা ধরে বাচ্চাদের মতো হেফজো স্টাইলে ইংরেজি ভাষা শিখাই, আইএলস করাই। আশা করি এই পরিবেশে থাকলে আপনার পরিবারের স্বপ্ন, আপনার স্বপ্ন পূরণ হতে বাধ্য হবে, কারণ এখানে আপনাকে সাকসেস করিয়েই আমরা ছাড়বো আমাদের এই এনভায়রনমেন্টে থাকবে। দেখা হবে নতুন সেশন, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।